নমস্কার বন্ধুগণ, স্বাগতম আজকের এই ভিডিওটিতে। বন্ধুগণ, আমরা সবাই চাই আমাদের সংসার সুখে শান্তিতে আর সমৃদ্ধিতে ভরে উঠুক, কিন্তু কখনো কখনো আমরা না জেনেই এমন কিছু গাছ বাড়িতে লাগিয়ে ফেলি যা অশান্তি, কলহ আর দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। হিন্দু ধর্মগ্রন্থ, বাস্তুশাস্ত্র এবং পুরাণ মতে কিছু কিছু নির্দিষ্ট গাছ রয়েছে যেগুলি বাড়িতে রাখা একেবারেই উচিত নয়। আর আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব সেই তিনটি গাছ নিয়ে যেগুলি কখনো বাড়িতে লাগানো উচিত নয়। তাহলে চলো এবার শুরু করি আজকের এই ভিডিওটি। তো আমার প্রিয় দর্শকবৃন্দগণ, প্রথমেই আসে কাঁটাযুক্ত গাছ। হিন্দু ধর্মের মতে কাঁটা হলো দুঃখ, ব্যথা, হার, অশান্তির প্রতীক। তাই বাবলা, কাঁটাযুক্ত জবা, ক্যাকটাস ইত্যাদি গাছ বাড়ির ভিতরে রাখা একদমই উচিত নয়। বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে বাড়ির মূল দরজার কাছে বা উত্তর পূর্ব দিকে কাঁটাযুক্ত গাছ থাকলে পরিবারের মধ্যে অশান্তি বিরাজমান, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়, সন্তানদের ভবিষ্যতের বাধা আসে আর অর্থেরও অভাব দেখা দেয়। এমনকি শাস্ত্রে তাও বলা হয়েছে কাঁটাযুক্ত গাছ ঘরের ভিতরে রাখা মানে অগ্নিকে আমন্ত্রণ জানানো। আর শুধু তাই নয়, এতে দেবদেবীর কৃপাও আপনার উপর থেকে চলে যায়। আপনি এর পরিবর্তে কি করবেন এবং কোন গাছগুলিকে বাড়িতে লাগাবেন? তো বন্ধুগণ, এর বদলে আপনি তুলসী গাছ, অপরাজিতা, অশোক বা জবা গাছ, এই গাছগুলিকে আপনি আপনার বাড়ির চারপাশে লাগাতে পারেন, কারণ এই গাছগুলি ইতিবাচক শক্তি আনে, রোগ সুখ থেকে দূরে রাখে। আর শুধু তাই নয়, এই গাছগুলি ভগবানের কৃপাও ধরে রাখে। এবার দ্বিতীয় কোন গাছ যা আমাদের বাড়িতে রাখা একদমই উচিত নয়? তো বন্ধুরা, দ্বিতীয় গাছটি হলো দেবতাদের পুজোর গাছ, যে গাছটি আমাদের সবার কাছে পরিচিত। এই গাছটির নাম হলো বেল গাছ। বেল গাছকে বাড়িতে রাখা একদমই উচিত নয়, কেননা ওই গাছকে দেবতাদের গাছ বলে গণ্য করা হয়, যেমন বেল গাছ, পিপল গাছ বা অশ্বত্থ গাছ। কেননা এইগুলি অত্যন্ত পবিত্র গাছ। বেল গাছ হলো মহাদেবের প্রিয়, আর পিপল গাছকে বিষ্ণুর আবাসস্থল হিসাবে গণ্য করা হয়। তাই এই গাছগুলিকে মন্দিরের আশেপাশে রোপণ করা উচিত, কিন্তু বাড়ির ভিতরে রোপণ করা একবারেই নিষিদ্ধ। আর এর কারণগুলি হলো, এই গাছগুলি আধ্যাত্মিক শক্তির আবাস। বাড়ির মধ্যে রাখলে সংসার জীবনে বৈরাগ্য আসে, অর্থাৎ সংসার থেকে মন সরে গিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করে। অনেক পুরাণে বলা হয়েছে দেবতাদের গাছ যদি বাড়ির ভিতরে থাকে তাহলে গৃহস্থ জীবনে নানা সমস্যা, অসুখ বিসুখ এবং আর্থিক সমস্যা দেখা দেয়। কেননা দেবতাদের গাছ মানেই হলো একটি পবিত্র গাছ, যেখানে শুধু পবিত্র জিনিস রাখতে পারবেন, অপবিত্র কিছুই রাখতে পারবেন না। তাই আপনাকে যদি বাড়িতে লাগাতেই হয় তাহলে এই গাছগুলিকে লাগান, যেমন আম, নারকেল বা আমলকি জাতীয় ফলদ গাছ। কেননা এই গাছগুলি আপনার সংসারে সমৃদ্ধি, স্বাস্থ্য আর সৌভাগ্য আনে। এবার আসি তৃতীয় ধরনের গাছের কথায়, দুর্গন্ধযুক্ত বা অশুভ গাছ, যেমন কেচুরা গাছ বা যেসব গাছ রাত্রে ক্ষতিকর গ্যাস ছাড়ে। ধর্মীয় বিশ্বাস মতে যেসব গাছ থেকে দুর্গন্ধ আসে সেইগুলি নৈতিবাচক শক্তিকে আকর্ষণ করে। এইগুলি ঘরে থাকলে পরিবারের লোকজন বারবার অসুস্থ হয়, মানসিক চাপ বাড়ে আর সংসারের উন্নতি থেমে যায়। বাস্তুশাস্ত্রেও বলা হয়েছে এমন গাছ ঘরে রাখলে দরিদ্র নেমে আসে এবং মা লক্ষ্মীর কৃপা থেকেও বঞ্চিত হয়ে যায়। তাই এর পরিবর্তে আপনি কি করবেন? যদি আপনাকে বাড়ির চারপাশে গাছই লাগাতে হয় তাহলে এই গাছগুলিকে লাগান, যেমন চন্দন, বকুল, কদম বা পরিজা। এই গাছগুলি শুধু পরিবারকে সুগন্ধে ভরিয়ে দেয় না, বরং গৃহে পবিত্রতা এবং শান্তিও বজায় রাখে। তাই এবার প্রশ্ন উঠতে পারে, তাহলে কোন কোন গাছগুলি আমাদের বাড়িতে রাখার সবচেয়ে শুভ? তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি 5টি গাছের কথা বলবো, যে গাছগুলি আপনার বাড়িতে থাকা অত্যন্ত আবশ্যকীয়। এর মধ্যে প্রথম গাছটি হলো ভগবান বিষ্ণুর প্রিয় এবং শ্রীকৃষ্ণেরও প্রিয়। তাই এই গাছটির নাম হলো তুলসী গাছ, যে গাছটি বাড়িতে থাকলে আপনাকে অনেক অশুভ শক্তি থেকে মুক্তি দেয়। এবার দ্বিতীয় গাছটি হলো কলা গাছ, যা পুজোতে ব্যবহৃত হয় এবং এই গাছটি কিন্তু সমৃদ্ধির প্রতীক। তৃতীয় গাছটি হলো আমলকি, যা আয়ুর্বেদে মহর্ষি আর সৌভাগ্যের প্রতীক। এইবার চতুর্থ গাছটি হলো নারকেল গাছ, যা আপনার বাড়িতে থাকলে মা গৃহলক্ষ্মীর কৃপা ধরে রাখে। এবার সবশেষে পঞ্চম গাছটি হলো বকুল গাছ আর কদম গাছ, যে গাছটি আপনার বাড়িতে থাকলে
আপনার বাড়িটিকে সুগন্ধ ছড়ায় আর শান্তি এবং প্রেমও বাড়ায়। তাই আপনার বাড়িতে যদি গাছ লাগাতে হয় তাহলে এই 5টি গাছের মধ্যে যে কোনো গাছ আপনি লাগাতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে লাইক করে কমেন্টে রাধে রাধে লিখে যাবেন।